শয়তানের বন্ধু হবেন না আল্লাহ ওয়ালার বন্ধু হবেন? শয়তানের বন্ধু যদি না হতে চান সামনে থেকে এগিয়ে গিয়ে বসেন। পিছনে বাইরে তো পিছনে বসবে, মনে করবে যে সব জায়গা তারা নিয়ে নিচ্ছে। এই জন্য আপনার একটা ফাঁকা জায়গা বন্ধ করে বসেন। আমার কথা মনে বুঝুন না, বাড়ি হলে বলে দিছে খুঁটি জেনে গারবা, খুঁটি যে না লড়ে নাকি? হ্যাঁ না, বুড়ির এক করবো বাড়িতে গেলে দ্রুত। আপনার পরিবেশ ঠিক না করা পর্যন্ত আলোচনা হবে না। 9টা বাজে, আমার বয়ান করার কথা ছিল 8:30 থেকে 9:30, 1 ঘন্টা। এখন যদি 9টা বাজে যদি কর্তৃপক্ষ আমাকে 10টা পর্যন্ত টাইম দেয়, আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো। আমি আপনাদেরকে সুন্দরভাবে আলোচনা করতে পারবো। আর যদি সময় কমিয়ে দেয় তাহলে আমার জন্য আমি কিছুদিন আগে আমার মসজিদের সভাপতিরা ধমক দিচ্ছি, মিয়া ফাইজলামি করেন, মসজিদে টাকা করেন, সামনে কাতারা পয়সা, আপনি ইমামকে কি মানলেন? আপনার এতই টাকার প্রয়োজন, মানুষ পরিবেশ নষ্ট করেন, পিছনে যান। আমার ইমামতি থাক আর জাকির আমার দেখার বিষয় না। ইমামতির জন্য আল্লাহ আমার জন্য যথেষ্ট। কোথায় রিজিক আছে কোথায় নাই, আল্লাহ কোত্থেকে খাওয়াইবো আল্লাহ ভালো জানে। কিন্তু আপনাদের গোলামি করে চাকরি করার মতো মন মানসিকতা আমাদের নাই। প্রিয় হাজরিন, আলেমদের সম্মান দেওয়ার চেষ্টা করবেন, বেজ্জতি করার চেষ্টা করবেন না। রাগ করতেছেন? আমার সাথে একটু কথা বলা যাবে? আপনাদের বলতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে আমি আপনাদেরকে বয়ানটা বুঝাইতে পারবো। আপনি অনেক বক্তাদের বয়ান শুনবেন, হয়তো আমারটা একরকম, তাদেরটা আরেক রকম। কিন্তু আমি এই বছর থেকে নিয়ত করছি যে বয়ানগুলো করবো যেন আমার শ্রোতারা বুঝে, যেন বাড়িতে কেউ বলতে পারে, বউ যদি জিজ্ঞাসা করে যে সারা রাত খালি বাদাম খাইছো, ফুচকা খাইছো, কিছু নিয়ে আইসো না, তখন বলবেন যে আমাদের অমুক হুজুর এই বয়ানটা করছিল। আমি এইভাবে আপনাদেরকে বোঝাইতে চাই। শুধু সারা রাত ঘুম জাগলেন কিন্তু বয়ান মুখস্থ নাই, আমল নাই, তাহলে এই ওয়াজের কোনো ফায়দা নেই। এই জন্য আমি আপনাদেরকে কিছু ফায়দা দিতে চাই। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত তো আল্লাহ দিবেন। কিন্তু আপনি হেদায়েতের পথে যদি না যান, গাঞ্জার পথে ঘুরে হেদায়েত পাওয়া যায় না, সুদ খায়া হেদায়েত পাওয়া যায় না, ঘুষের পথে হাঁটবেন আর হেদায়েত খুঁজবেন, পাওয়া যায় না। হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের রাস্তায় যেতে হয়, ঠিক কিনা জানেন? এটা ঠিক এগুলো বললেন, তাহলে ওয়াজে মজা লাগবে। আমি আপনাদেরকে হেদায়েতের আলোচনা করব। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহর নাম অনেকেই নেয় নাই, রুমাল দিয়ে এমন ভাবে মুখ বাঁধছে মনে সেনজিৎ বরিস। মুখগুলো খোলেন চাচা, মাস্ক পরার দিন শেষ, খোলামেলার বাংলাদেশ, ঠিক কিনা যেরকম? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة
وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله সবাই পড়ি লা ইলাহা কালিমার সাথে কোনো শত্রুতা আছে? এক কথা কোন কালিমার সাথে কোনো শত্রুতা আছে? হ্যাঁ, তার কালিমার সাথে যখন শত্রু নাই, অনেকের দানের সাথে শত্রুতা আছে, অনেকের নৌকার সাথে শত্রুতা আছে, অনেকের লাঙ্গলের সাথে সম্পর্ক নাই, শত্রুতা আছে। এই জন্য অনেকেই লাঙ্গলের স্লোগান দেয়, ধানের স্লোগান দেয় না, অনেকের ধানের স্লোগান দেয়, নৌকার স্লোগান দেয় না, কোনো ব্যক্তির নাম নিতে চায় না। অনেক সময় দেখা যায় এই দেশের মানুষগুলো ব্যক্তির নামে স্লোগান দেয়, গলা ফাটায় দেয়, আমার আল্লাহর নামে স্লোগান গুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা জোরে কও? এই জন্য আল্লাহর নামে জিকির গুলোকে আস্তে করবেন না জোরে করবেন? একটু মন খুলে দিল খুলে আল্লাহকে হাজির নাজির রাখা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও ভাই যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, খাওয়া দাওয়ার ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, পুরাও মনের ভাষণা, লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা আর জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও ভাই এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা, ঠিক কিনা জোরে কও? এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হলো উজালা, লা ইলাহা আরো জোরে জোরে লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিরপুর বাইতুল কোরআন হাফিজা মাদ্রাসা কাদিরপুর নান্দাল ময়মনসিংহের উদ্যোগে 22 ডিসেম্বর 2025 রোজ সোমবার বিকাল 3 ঘটিকা হতে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 35তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন মুরব্বী হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম খতিব ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জ। আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমন্ত্রিত হযরত উলামা একরাম, সামনে বসা বাবার বয়সী বাবারা, আপনার যুবক ভাইরা, পর্দার শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, সকলকেই জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রথমে শুকরিয়া আদায় করি ওই মালিকের দরবারে যিনি আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই কাদিরপুর বাইতুল কোরআন হাফিজা মাদ্রাসায় আসার বসার মতো দুনিয়ার সমস্ত কাজকে লাথি মেরে ফারেক করে যে আল্লাহ আমাকে আপনাকে এই মাহফিলে বসার মতো তৌফিক দান করলেন, আমরা শুকরিয়া আদায় করি, কৃপণতা না করি। আমরা আওয়াজ করে আল্লাহকে হাজির নাজির রেখে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সবাই পড়ি, উচ্চ স্বরে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি কিছু ভূমিকা বলবো, এরপর আমি আমার মূল আলোচ্য বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আমি জানি এই মাহফিলটা অনেক বড়। আমি গত কয়েকদিন ধরে মাহফিলে ভিডিও পাচ্ছি, এলাকাবাসীর সারা রাত ব্যাপী মাহফিল, এবং বড় বড় হযরত উলামা একরাম আসবেন। আব্দুল বাসিত খান সাহেব দামাত বারাকাতুহুম, তিনার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আসবেন ইনশাআল্লাহ। এই জন্যে আবু ইউসুফ মাহমুদ সাহেব অনেক পুরাতন একজন আলোচক, ভালো একজন আলোচক। এই জন্যে এই মাহফিলটাকে সাধারণ কোনো মাহফিল মনে করে চলে যাবেন না। আজকের দিনটাকে ফুসকার দিন বানাবেন না, আজকের দিনটাকে জিলাফির দিন বানায়েন না, আজকের দিনটাকে আত্মীয় বাড়ি বেড়ানোর দিন বানায়েন না। আজকের এই দিনটাকে দোকানপাট আড্ডা মেরে চা খেয়ে সারা রাত পার করার দিন না, আজকের দিন হলো নেক আমল করার দিন। ঠিক কিনা জোরে কর। হাজিরিন, কিছু ভূমিকা না বললে নয়। আমি বড় আজীব হই, আশ্চর্য হই, কিছু কিছু মাহফিলে গিয়া দেখি, আজকে তো আলহামদুলিল্লাহ এখানে অনেক লোক, কিছু কিছু মাহফিলে গিয়ে আমরা এমন পাই বাদ সারা রাত 10টা-11টার সময় মাত্র কয়েকজন লোক বসা। আমি তখন হতভম্ব হই, আশ্চর্য হই ওই সমস্ত লোকদের জন্য, যে সমস্ত লোকেরা মাহফিলকে প্রাধান্য না দিয়া, কোরআনের মাহফিলকে প্রাধান্য না দিয়া, দেখবেন গান বাজনার মধ্যে তাদের মনোনিবেশ, তারা সব সময় গান বাজনা নিয়ে ব্যস্ত। দেখবেন কিছু কিছু লোক ইচ্ছা মতো জিলাপি খায়, ফুচকা খায়, মাহফিলে ফুচকিও দেয় না। ঠিক কিনা? ফুচকা খায় কিন্তু ফুচকি দেওয়ার সময় হয় না, আছে না নাই? আমার সঙ্গে শুধু স্টেজ করা হয়তো, একটা চট বিছি দেওয়া হয়তো, মাইকিং লাইটিং প্যানা পোস্টারের প্রয়োজন হতো না। এই জায়গায় আগামীকাল অথবা পরশু যদি কোনো নায়িকা গায়িকা এই জায়গায় আসত, আমি মনে করি এই দেশের মানুষের জীবন, এই স্টেজের মধ্যে যদি কোনো নায়িকা গায়িকা, দুনিয়ার যেমন মমতাজ বেগম, নায়ক সাকিব খান, অপু বিশ্বাস, অন্যান্য নায়িকারা আপনারা যারা চিনে থাকেন মোবাইলের মাধ্যমে, দুনিয়ার কোন পাগল নাট্যকার যদি এই জায়গায় আসতো, আজকে রাতের 9টায় নয় বাদ মাগরিবে যদি আসতো, হাজার হাজার মানুষ এখানে ভিড় জমাইত। আজকের বুড়ারাও পাগল, দেখবেন এমন ভাবে আচরা দিয়া, কম্বল গায়ে দিয়া, টিভির সামনে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে চা খায়, বিড়ি খায়, আর ন্যাংটা সিরিজ সিনেমা পর্যন্ত দেখা আসা নাই। ইমানের কি হালাত আপনাদের! বয়সটা মৃত্যুর বয়স হয়ে গেছে মিয়া। শিশু বাঁচার আশা করে কিশোর হওয়ার, ওই মেয়ে কিশোর মানুষটা যুবক হওয়ার আশা করতে পারে, ওই যুবকটা বৃদ্ধ হওয়ার আশা
আশা করো তোমার জীবনে তার যৌবন কাল এই সাদা দাড়ি তো আর জীবনের কালো হবে না, ঠিক কিনা জোরে কর। তুমি কেন নাট্যকারের মঞ্চে যাইবা? তুমি কেন ন্যাংটা সিনেমা দেখবা? এই নিয়ে লজ্জা হয় না তোমার? তুমি কেন ওই দোকানে বসে বসে চাষটালে বসে নাতির বয়সী ছেলেদের সামনে তুমি কেন ন্যাংটা সিনেমা সেই মোবাইলের মাধ্যমে টিভির মাধ্যমে দেখবা? এটা তো তোমার দ্বারা শোভা পায় না, ঠিক কিনা জোরে কর। এখন তো তোমার দরকার ছিল একটা তাসবিহ নিয়া ইস্তিগফার করার দরকার ছিল। আল্লাহ জীবনে কত গুনাহ করছি, এই গুনাহের জন্য আল্লাহ তুমি আমাকে মাফ করো। ইস্তিগফার করতে করতে মিয়া মৃত্যুবরণ করলে হতে পারে তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারেন, ঠিক কিনা জোরে কর। আমি আজীব হই কিছু কিছু মানুষ দেখে। বলেন তো দেখি এমন সমস্যা এলাকায় আছে না নাই? লজ্জা থাকা উচিত। আমি আজীব হয়ে যাই, রাতের 2টা 3টার সময় মাহফিল করার জন্য বাড়িতে যাই, যুবক ইয়ং ছেলেরা ফ্রি ফায়ার খেলতে খেলতে রাতের 2টা 3টা 4টা বাজায় দেয়। আমি একদিন রাতে বাড়িতে ফিরছি, এক ছেলে নাম বললে গুনাহ হয়ে যাবে, ছেলেটা দেখলাম আমার বাড়ির পাশে কুয়াশার মধ্যে বসে রাতের 3টার সময় বলতেছে এইদিকে যা ওদিকে যা। আমি গাড়ি নাই কিচ্ছু নাই, এদিকে যা এদিকে যা, এটা কারণ নাকি? পরে দেখলাম একা একা মোবাইল লড়ার কয় ডানে যা বামে যা সামনে যা, কি পাগল হয়ে গেছে নাকি? পরে জিজ্ঞেস করলাম কই কেনা কোন দিকে যাবো? তুই দেখ এইদিকে। হুজুর মোবাইল রেখে দিচ্ছি, মোবাইলে যে খেলতেছি। বেটা লজ্জা হয় না তোমার? রাতের আধারে তুমি বসে বসে মোবাইল টিপতেছ। আজকে কিছু চরিত্রহীন যুবক রাতের বেলা ঘুম থেকে ফজরের সময় তাহাজ্জুদের সময়টা নামাজ না পড়ে তাহাজ্জুদ না পড়ে এই যুবকগুলো দেখা যায় রাতে শুয়ে শুয়ে বসে বসে সারা রাত পার করে দেয়, অথচ কপাল পরা ফজরের নামাজটা পড়তে পারে না, ঠিক কিনা জোরে কর। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে বলেন আমিন। আরেকটা বিষয় আমি বলি, অনেক মানুষ দেখবেন শয়তানি করে মাহফিল নিয়ে। আমি কিছু ভূমিকা বলতেছি, পরে কিন্তু বয়ান শুরু করবো বলছিলাম। কি শয়তান পাবেন, এরা মাহফিলে বাইরে ঘুরবে। এই কাদিরপুর মাহফিল নিয়ে দেখবেন কিছু লোক বলবে আরে এত বছর 34 বছর মাহফিল হয়েছে, আরো মাহফিল লাগে নাকি? এত মাহফিল দিয়ে কি হবে? মাহফিল করে কি লাভ? এটা একটা ব্যবসা হয়ে গেছে। কিছু কিছু মাহফিল এমন কথা বলে না ভাই? বলবেন বলে না। আমি কি আসলে মিথ্যা কথা বলতেছি, বাস্তবতা আছে। টাকা দিতে দিতে পাগল হয়ে গেলাম। তো আমার এলাকায় এক যুবক প্রতিদিন যত মাদ্রাসার কালেকশন আসে সবাইকে এরকম করে। তো পাশের এক লোক আমাকে বললেন হুজুর যতবার গান হয় তিনি 1000 করে একটা নোট প্রতিবার এই গানের জন্য দেয়। নাউজুবিল্লাহ। অথচ মাহফিলে 5 টাকা দিতে তার এত কষ্ট হয়, মানুষের কাছে সমালোচনা করা আসে না নাই? এরা বলে মাহফিলে এসে কোনো লাভ নাই, কাদিরপুরে কেন যাইবা তুমি? আর ওয়াজ তো মোবাইলেই শোনা যায়, বাড়ির থেকেই শোনা যায়। এমন কথা কিছু মানুষ বলে না? আমি তাদেরকে একটা উদাহরণ দিই। মিয়া এই মাহফিল শুধু আসার কারণে, এই আমার বাবারা বসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন 50,000 নেকি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত আস্তে বলে সুবহানাল্লাহ। এই মাহফিলে ঢোকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতিটি মানুষের আমল নামায় 50,000 নেকি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাওয়া যায় আলেমদের চেহারা দেখলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো দেখি আজকের মাহফিল আসার কারণে লস হয়েছে না লাভ হয়েছে? যারা বলে মাহফিলে এসে কোনো লাভ নাই, তাদের কথা সত্য না নবীর কথা সত্য? এই শয়তানরা কিছু শয়তানি করে, আমি হতভম্ব হয়ে যাই তাদের কথা। এই জন্য তাদেরকে একটা উদাহরণ দেই। মিয়া এক যুবক বিয়ে করবে, এমন জায়গায় পাত্রী খুঁজতে করছে, শর্ত লাগা। আমার তো সময় কমের জন্য বেশি বলতে পারবো না, যে জায়গায় বেশি সময় পাই যদি একটু বিস্তারিত আলোচনা করি। এক যুবক বিয়ে করবে, পাত্রী খুঁজতে হয়রান, পাত্রী তো খুঁজে পায় না। মিয়া রং করা থাকে না, এটা রং করো না করে দিলাম। আমি এগুলো পছন্দ করি না, যা করবো গোপনে শব্দচার করতে হইব। এই বাবা খেয়াল করেন আমি কি বলতে চাই। বলেন তো দেখি, এক যুবক বিয়ে করবে, শর্ত লাগাইছে। দেখবেন কিছু লোক 35 বছর হয়ে যায় বিয়ে করতে পারে না। মানিকগঞ্জের বিশ্বাসী কয়েকদিন আগে বললেন 55 বছর এক লোক বিয়ে করতে পারে না, বুড়া হয়ে গেছে। ওদের কারণ কি? শর্ত দিছে মেয়েটা সুন্দরী লাগবে, বান্দরী লাগবে, একদম স্মার্ট চেহারা লাগবে,
2 লক্ষ টাকা একটা মোটর সাইকেল আছে না নাই? যৌতুক খাওয়ার কুত্তার গুগাও সমান। কথা বল না কেন লেখা? আমি বিয়ে করছি কোনো যৌতুক নেই নাই, ছোট ভাইকে বিয়ে করেছি কোনো যৌতুক নেই নাই, বড় ভাই বিয়ে করছি কোনো যৌতুক নেই নাই, বোনদেরকে বিয়ে দিয়েছি কোনো যৌতুক নাই। আজকে যৌতুকের কারণে আমাদের ঘরের মেয়েদেরকে বিয়ে দিতে পারি না, ঠিক কিনা? যৌতুকের কারণে আজকের এই সমাজটা নষ্ট হয়ে গেছে। সুদ খাওয়া যেই কথা, ঘুষ খাওয়া যেই কথা, কুত্তার গু খাওয়া, আর ওই ধরনের মেয়েদেরকে দিয়ে ব্যবসা করা, ছেলেদেরকে নিয়ে ব্যবসা করা, এইগুলো যৌতুক খাওয়া সম্পূর্ণ হারাম হারাম হারাম, ঠিক কিনা? শর্ত লাগা, এই জন্য বিয়ে করতে পারে না, বুড়া হয়ে যায়, জমুনলে ঘুমাতর গড়ে, বিয়ে করার দরকার নেই। তাই ছেলেটা শর্ত লাগাইছে সুন্দরী লাগবে, তো সুন্দরী খুঁজতে খুঁজতে পাইছে নদীর ওই পারে, কিন্তু হুন্ডার মিলে নাই, হুন্ডার মিলছে টাকা মিলে নাই। ঠিক আছে, এতদিন খুঁজতেছি পায় না, 2টা শর্ত মিলছে। এমন জায়গায় বিয়া, নদী ছাড়া, নদীর মধ্যে নৌকা ছাড়া পার হওয়া যায় না। তো ছেলে সবাইকে নিয়ে বিয়ের দিন উপস্থিত নদীর ঘাটে। বলেন তো দেখি, গ্রামগঞ্জে বিয়ে হইলে একটা গেট করে না? করে না? গেট করাও জায়েজ নেই। বলেন গেট করাও কি নাই? এমনি কথা বলেন কি নাই? জায়েজ নেই। মেয়ের কি এটা অন্য কিছু নাকি? বাজারে কোনো পণ্য 10,000 টাকা দেওয়া তোমার গেট আটকাইতে হয়? এটাও ইসলামের শরিয়া জায়েজ নেই। যাই হোক, গ্রামগঞ্জের তো অভ্যাস হলো গেট আটকানো। তো যেহেতু মেয়ের বাড়ি হলো নদীর কাছারে, একদম নদীর তীরে, বলেন তো দেখি গেট করার কোনো সুযোগ আছে? কথা বল না কি লেখা? কোনো সুযোগ নাই। এলাকার যুবকরা চিন্তা করলে, হায় রে, এত বড় একটা অনুষ্ঠান, গেট হবে না? যে হতে পারে না, টাকা আমাদের লাগবেই। এই জন্য ছেলেরা চিন্তা করে নদীর মধ্যে যে নৌকা ছিল, নৌকা ডুবাই দিচ্ছে, ওটাই তাদের কি গেট। কিন্তু এটা কেউ জানে না। এখন পাত্র পক্ষ এসা দীর্ঘক্ষণ হয়ে গেছে, নৌকা খুঁজতে খুঁজতে হইরান। এক পর্যায়ে যখন সময় পার হয়ে যায়, তখন ছেলে চিন্তা করতেছে, এখন যদি আমি নৌকা না পাই তাহলে আজকে বিয়েও গেছে, বাসর করো। কথা বলে লাগে। আর এলাকাবাসী চিন্তা করতেছে, ও করবো বাসর, ও করবো বিয়া, কিন্তু আঙ্গুর তো মূল হলো খাওয়া, খাওয়া তো নাই। তো সবাই রাগারাগি করতেছে। তো জামাই বাবাজি চিন্তা করলো যে গড়কে ফোন দিয়ে কয়, মিয়া এমন জায়গায় বিয়া ঠিক করছেন, পার হইতে পারি না, পার করেন না কেন? তো ওরা ওদিক দিয়ে নৌকা খুঁজে, এদিক দিয়ে খুঁজে, কেউ নৌকা তো পায় না, নৌকা সামলাইছে আরেকজন। এরপরে শাশুড়ির সাথে কথা বললেন যে, শাশুড়ি মা, এখন আমরা চলে যাচ্ছি, এই বিয়ে করা সম্ভব না। তো শাশুড়ি বলতেছে, কেন? এলাকার মানুষ বলতেছে, আপনার মনে হয় গরু জব করেন নাই, রান্না বান্না করেন নাই, আপনার মনে হয় কিপটা, এই জন্য নৌকা ডুবে আমাকে কষ্ট দিতেছেন। ভুল বুঝে না, ভুল বুঝতেছে না। এক পর্যায়ে এই আমার ঘটনা শেষ। এক পর্যায়ে তিনি কি করলেন, নৌকাটা খুঁজতে খুঁজতে হয়রান পায় না। যখন দেখলেন যে না, বরপক্ষ চলে যাবেন, তখন শাশুড়ি আম্মা গরুর ডেক যেটা রান্না করছিলেন গোস্ত, নদীর তীরে আয়না চামচ দিয়ে দেখা, এই যে দেখেন গোস্তের পাতিল আমরা গোস্ত রান্না করছি, আল্লাহর হস্তে কেউ যায় না, আপনারা গেলে খাবার নষ্ট, বিয়া নষ্ট, আমার জামাইয়ের আশা নষ্ট, ঠিক কিনা? যেরকম আপনারা এখন এটা আওয়াজ দিয়ে বলেন যদি কি, যতক্ষণ পর্যন্ত নৌকা না পাবে ততক্ষণ পর্যন্ত খাওয়া সম্ভব? সবার আওয়াজ দিতে হবে, আওয়াজ দিলে আমি বুঝতে পারবো। বলেন, যতক্ষণ পর্যন্ত নৌকা না পাবে ততক্ষণ পর্যন্ত বিয়ে করা সম্ভব? এটা আসতে বললেন কেন? যতক্ষণ পর্যন্ত নৌকা না পাবে ততক্ষণ পর্যন্ত বাসর ঘর করা সম্ভব? এক শ্রেণীর লোক এই সমাজে পাইবেন, যারা বলে মাহফিল করে কোনো লাভ নাই। এই লোকটু গাঁজা খাইতে খাইতে মাহফিলে আসে, চতুর্পাশ ঘুরে দেখবেন তার হিপটিজিং শিকার হয়। আমাদের যুবতী নারীরা যখন মাহফিলের প্যান্ডেল না রেখে অন্য জায়গায় কোনো কিছু খাওয়ার জন্য যায়, লজ্জা প্রকৃতি কিছু লোক দেখবেন এই নারীদের পিছনে ঘুর ঘুর করে ঘুরে, ঠিক কেন? যেরকম এরাই কয় মাহফিলে কোনো লাভ নাই। এটা তুই লাভ তো পাইছিস খালি চুরিমালার দোকানে, লাভ পাইছো সেরির পিছনে, এই জন্য তোর মাহফিলে কোনো লাভ নাই। আমি এদেরকে বলি, যতক্ষণ পর্যন্ত নদী পার না হওয়া পর্যন্ত সম্ভব, যতক্ষণ পর্যন্ত নৌকা পাওয়া সম্ভব না, ততক্ষণ পর্যন্ত বিয়ে করা সম্ভব না, বাসর ঘর করা সম্ভব না, খাওয়া সম্ভব না। ঠিক এক শ্রেণীর মানুষ যারা বলে, ওরা বলে মাহফিলে কোনো ফায়দা পায় না। আমি বলি, হে মিয়া, ওই যে জামাই শ্বশুর বাড়ি না যাওয়ার পর্যন্ত যেমনি ভাবে সম্ভব না, ঠিক মাহফিলে না এসেও ফুসকার দোকানে ঘুরলেও 50,000 নেকি নেওয়া সম্ভব না। ঠিক কিনা? ভাইরা আমার, আর অনেক কিছু বলা যায়, সময় কম, আমি আমার মূল আলোচ্য বিষয়ে চলে যাই। আমি আপনাদের সম্মুখে
সূরাতুল বাকারা 1 নম্বর পারার 72 নম্বর আয়াত তেলাওয়াত করতে আমার আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। আমার আল্লাহ বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ, তোমরা রুকু করো, মা'র রাকিঈন, কই রুকুকারীদের সাথে রুকু করো। একই বেদিকে আসো, রুকুকারীদের সাথে রুকু করো। কিন্তু আমরা যদি আমাদের নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি নামাজ পড়ি না কায়েম করি? আমি দেখি প্রতিটা মানুষ নামাজ পড়ে, কেউ নামাজ কায়েম করে না। অথচ আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কোন জায়গায় ইকরাউস সালাহ বলে নাই। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ আকামুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ও বাবা, নামাজ কায়েম করা আর নামাজ পড়া দুইটা এক জিনিস না। দেখবেন এই সমাজে বাবা চিল্লা দেয়, একদম পাবলিক জামাতের লোক, বাবা চিল্লাদারি লোক, কিন্তু ঘরে বউটা রাস্তাঘাটে গরু রাখে আছে না নাই? কথা কোন না কি লেখা? নিজে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, বউ ফজর নামাজ পড়ে না। এটার নাম নামাজ কায়েম করা না। আল্লাহর হাবিব বলেন বাবা নামাজি, সন্তান নামাজি, সবাই নামাজ পড়ে, কিন্তু ঘরের যোগ্য সন্তানটা নামাজ পড়ে না। অথচ 7 বছর বয়স আল্লাহর নবী বলেন নামাজের জন্য আদেশ করবা, 7 বছর থেকে 10 বছর হইলে নামাজ না পড়লে বেতের আঘাত করে নামাজ পড়াইবা। আজকে আমাদের বাবারা আমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দেয় না। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। কিন্তু তোমরা নিজে নামাজ পড়লে হবে না, ঘরের মানুষকেও নামাজ পড়ানো লাগবে। তাহলে কিন্তু না নিজেও নামাজ পড়বা, নামাজের দাওয়াত দিবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দিতেন। আমাদের নবীর, আমাদের পয়গম্বরের কোন ইস্তি নামাজ ছাড়া থাকে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়টা ঘটনা বলবো। সাহাবায়ে কেরাম নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু নামাজ ছাড়তে প্রস্তুত না। বন্ধুরা ভালো করে বুঝেন, আমার নবী আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে জামাতের সাথে পড়তেন, পড়াইতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার পয়গম্বর জানা দেয় খায়রু মাসাজিদিন কারু বুয়ুতিহিন্না, খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মানুষ শোনো শোনো, নামাজ কায়েম কাকে বলো জানোনি? পুরুষরা মসজিদে নামাজ পড়বে জামাতের সাথে, মহিলারা নামাজ পড়বে ঘরের মধ্যে। মহিলারা একা একা নামাজ পড়বে, মহিলাদের জন্য জামাত নাই। পুরুষরা মসজিদের মধ্যে নামাজ পড়বে। যদি কোনো পুরুষ ঘরের মধ্যে নামাজ পড়ে, একা একা নামাজ পড়ে, নামাজের জামাতের গুরুত্ব যারা না দেয়, ওদের নামাজ কায়েম করা হয় না, নামাজ পড়া হয়। যারা নামাজ পড়বে তাদের নামাজের কোনো মূল্য নাই। আল্লাহর আদর্শ অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী যে ব্যক্তি নামাজ পড়বে না, ওই ব্যক্তির নামাজ পড়া হবে, নামাজ কায়েম করা হবে না। নামাজ যদি কায়েম করতে চাও বাবা, জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করে নাও। ঘরের মধ্যে একা একা নামাজ পড়লে ওই নামাজ পড়া হয়, ওই নামাজটা কিন্তু নামাজ কায়েম করা হয় না। আল্লাহর পয়গম্বর বলেন খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না। বন্ধুরা আমার, বুঝেন, এই আমার বাবারা ভালো করে বুঝেন। আল্লাহর হাবিব বলেন শুনো 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 শুনো, ভালো করে বলি, পাও দুটো আগা দাও। এ বাবা, কেন তুমি বয়ান বুঝবা না? কেন বুঝবা না? বোঝার জন্যই তো বলতেছি। এই বাবা, যে যত বেশি মনোযোগী হবেন সে তত বেশি বয়ানটা বুঝতে পারবেন। আমার পয়গম্বর বলেন যে ব্যক্তি নামাজ কায়েম করতে চায়, ওই ব্যক্তি যেন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে। পয়গম্বরের কাছে একজন মহিলা গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জামাতে নামাজ পড়তে চাই। আল্লাহর নবী বলেন না 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 না, আমার সাথে জামাতে নামাজ পড়ার দরকার নাই, কারণ তুমি আমার সাথে নামাজ পড়লে এই নামাজটা তোমার সুন্দর হবে না। মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যদি নামাজ পড়ি তো সওয়াব বেশি হবে, একা একা নামাজ পড়লে তো তেমন সওয়াব হবে না। আল্লাহর পয়গম্বর বললেন না 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 না, খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না। হে নারী, তুমি ঘরের কিনারে জলচকের উপরে একটা জায়নামাজ বিছায়া যদি তুমি আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায় যাও, মহিলারা জামাতের সাথে নামাজ পড়া জরুরি না। ঘরের মধ্যেও যদি কোনো মহিলা নামাজ পড়ে, মহিলা বললেন তাহলে কি লাভ হবে, একটু লাভটা জানায় দেন। আমার পয়গম্বর বললেন যদি কোনো মহিলা ঘরের কিনারে দাঁড়াইয়া 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 একা একা নামাজ পড়ে, এরপরে পুরুষরা নামাজ পড়লে জামাতের সাথে যে সওয়াব পায়, ওই মহিলা ঘরের কিনারে একা একা দাঁড়াইয়া নামাজ পড়লে জামাতের সওয়াব পেয়ে যায়। ভাইরা আমার, আমার কথা না, মন গড়া কথা বলি না,
কিন্তু সিস্টেম অনুযায়ী ইচ্ছা অনুযায়ী নামাজ পড়লে নামাজ পড়া হয়, কায়েম করা হয় না। আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী নামাজ পড়লে নামাজ পড়া হয়, কায়েম করা হয়। কিন্তু নিজের ইচ্ছা মতো মন মতো দেখবেন কিছু বগের মতো নামাজ পড়ে বক মুসল্লি, আমি তাদের নাম দিলাম বক মুসল্লি। এখন বলবেন হুজুর বক মুসল্লি কারে কয়? দেখবেন কিছু মুসল্লি আছে মসজিদে গিয়া রুকু দিয়া তাড়াতাড়ি করে রুকু থেকে দাঁড়ানোর আগে আবার সেজদা মাইরা দেয়। আবার কিছু কিছু মুসল্লি পাইবেন দুই সেজদা কেমন যেন এক সেজদা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন যে লোকটা একটা সেজদা দিয়া মাথা না উঠাইয়া, যে লোকটা 3 তাসবিহ পরিমাণ দেরি না কইরা আবার আরেকটা সেজদা দেয়, ওই লোকটা কেমন যেন একটা সেজদাই দিল, দুই সেজদা দেয় নাই। এই জন্য বলি বক দেখবেন বিলের মধ্যে, বাবা খেয়াল করেন, বক দেখবেন বিলের মধ্যে মাছ খায়, খায় না খায় না? বক দেখবেন বিলের মধ্যে মাছ খায়, একটা মাছ খাওয়ার সময় দেখবেন মাথাটা নিচের দিকে দেয়, চোখ দুইটা গভীর, ওই নিচে মুখ দিয়া দেখবেন একটা মাছ উঠাইয়া বকটা মাছ খায়। মাছ খাইতে খাইতে যখন দেখে আরেকটা মাছ নিচে দেখা যায়, ওই দেখবেন ওই বকটা দেখবেন মাথা না উঠাইয়া আরেকটা টপবুস করে গিলিয়া মাছ ধরার জন্য চেষ্টা করে। ঠিক না জনগণ? এক প্রকার মুসল্লি পাইবেন একটা সেজদা দিয়া মাথা না উঠাই দেয়, আরেকটা সেজদা দেয়, এমন মুসল্লি আছে না নাই? এটা হলো বক মুসল্লি। তার মানে বক যেরকম মাছ খাইতে খাইতে আরেকটা মাথা না উঠাই আরেকটা মাছ ধরার জন্য চেষ্টা করে, এই সমাজেও কিছু মুসল্লি পাইবেন একটা সেজদা দিয়া মাথা না উঠাইয়া আরেকটা সেজদা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে। আমাদের এলাকায় কিছু মুসল্লি আছে, আমি 2 রাকাত পড়তে পড়তে সে 6 রাকাত পড়ে, আছে না ভাই? এ কেমন মুসল্লি? এই মুসল্লি আমার কাছে পছন্দ না। শুধু আমার কাছে না, আমার নবী 2 রাকাত নামাজ ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়তেন, এক একটা সেজদা 1.5 ঘন্টা 2 ঘন্টা লম্বা করিয়া দিতেন। শুধু তাই না, আমার নবী 1 রাকাত নামাজে 10 রাকাত কোরআন তেলাওয়াত করতেন, 10 পারা কোরআন তেলাওয়াত করতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবা কেরামের দিকে যদি তাকান, সাহাবা কেরাম যুদ্ধের ময়দানে গায়ে তীর লাগছে, ওই তীরটা বাহিরে খুলে না, অন্যান্য সাহাবা কেরাম পরামর্শ দেয়, আল্লাহর নবী বলেন নামাজে দাঁড়ায় যাও, কারণ নামাজি নামাজ পড়লে ওই নামাজি আর দুনিয়ায় থাকে না, কেমন যেন আখিরাতে বসবাস করে। ওই লোকটার গা থেকে তীর খুললে লোকটা টের পায় না। এমন নামাজি তারা ছিলেন। এটা বোঝার জন্য 21 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা। এই যুবকরা, ডায়াবেটিস নামে তো ধরছে, হ্যাঁ, যেটা উঠবোর্ডের প্যান ধরবেন, লঙ্গি খুললাম করে দোষ না, ঠিক না? চলে কম এত তাড়াতাড়ি ওঠার কি দরকার আছে? ভাইরা আমার, এটা বোঝার জন্য আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুধু তোমরা নামাজ কায়েম করবা। এরপর আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় ওই নামাজি, তার নামাজ দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে নামাজিকে নামাজটা বাঁচায় দেয়। সুবহানাল্লাহ বলেন না? নিশ্চয় তার নামাজটা যেমন যদি নামাজ হয়, নামাজটা যদি নামাজের মতো হয়, এই নামাজটা সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় দেয়, ঘুষখোরকে বাঁচায় দেয়, সুদখোরকে বাঁচায় দেয়, লম্পট দুনিয়ার যত গুনাহগার, আমার আল্লাহ বলেন নামাজ পড়লে ওই লোকটা গুনাহ করতে পারে না। একটা ফর্মুলা দেয়া যায়, আল্লাহর নবীর একজন সাহাবী প্রতিদিন চুরি করতেন, চুরি। এই চোর লোকটা আল্লাহর নবীর প্রেসক্রিপশন অনুযায়ী প্রতিদিন নামাজ পড়ে। আল্লাহর হাবিব বলেন, তুমি প্রতিদিন আমার পেছনে নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। এই লোকটা নামাজ পড়তে আরম্ভ করে। অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন, এই লোকটা নামাজ পড়লে কি ভালো হবে? লোকটা নামাজের পরে চুরি করে, নবী বললেন পড়তে থাকুক, নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচা যায়। এই লোকটা নামাজ পড়তে আরম্ভ করছে, এমন ভাবে নামাজ পড়লো, নামাজটা যেদিন থেকে শুদ্ধ হওয়া ধরছে, ওই দিন থেকে চুরি এগুলো বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? নামাজ যদি নামাজের মতো হয়, ওই নামাজ কোনোদিন চুরি করাইতে পারে না। নামাজটা যদি নামাজের মতো হয়, ওই লোকটা ডাকাতি করতে পারে না। নামাজটা যদি নামাজের মতো হয়, ওই লোকটা লম্পটগিরি করতে পারে না। নামাজ যদি নামাজের মতো হয়, ওই লোকটা টেন্ডারবাজি, চাঁদাবাজি করতে পারে না। নামাজ যদি নামাজের মতো হয়, ওই লোকটা রাস্তাঘাটে এরকম ভাবে ময়লা খাইতে পারে না। নামাজ যদি নামাজের মতো হয়, এমপি সাহেব রাস্তাঘাটে টাকা পয়সা খাইতে পারে না। নামাজ যদি নামাজের মতো হয়, ওই লোকটা ওই যে ইউনিয়ন পরিষদের মধ্যে ডাকাতি করতে পারে না, চুরি করতে পারে না। ঠিক কিনা যেরকম? ভাইরা আমার, তাহলে বোঝা যায় লোকটা নামাজ পড়ে কিন্তু নামাজ হয় না। দেখবেন মেম্বাররাও নামাজ পড়ে, চেয়ারম্যানরাও নামাজ পড়ে। এখন
বলবেন হুজুর লোকটা অনেক ভালো নামাজি। আবার আল্লাহ বলেন না না না, এই সমাজে 5 শ্রেণীর নামাজি আছে। 1 নাম্বার নামাজি, ভালো করে বুঝেন, আমি 5টা কথা বলবো, বয়ান আমার শেষ। 1 শ্রেণীর নামাজি পাইবেন, ওই লোকটা মাঝে মধ্যে নামাজ পড়ে, আবার মাঝে মধ্যে পড়ে না। কথা কোন লাগে? মাঝে মধ্যে নামাজ পড়ে, আবার মাঝে মধ্যে নামাজ পড়ে না। সকালে পড়লে বিকেলে নাই, দুপুরে পড়লে রাত্রে নাই। দেখবেন ফজর পড়ছি, জোহরের খবর নাই, জোহর পড়লে তো আসর নাই, আসর পড়লে তো মাগরিব নাই, 4 ওয়াক্ত বললে ফজর নাই, সারা সপ্তাহ বললে জুমা নাই, জুমা পড়লে সারা সপ্তাহের খবর নাই। সারা বছর নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এই সমাজে 5 শ্রেণীর নামাজ পাইবা, যে লোকটা নামাজ পড়বে। 1 নাম্বার নামাজে আমি পাইলাম, এদিকে লক্ষ্য করেন, আবার বলছে এই বাবা এই যে কই তাকায় রয়েছে। 1 শ্রেণীর নামাজ পাইবেন, মাঝে মধ্যে নামাজ পড়ে, আবার মাঝে মধ্যে পড়ে না, মাঝে মধ্যে নামাজ পড়ে, আবার মাঝে মধ্যে বাদ দেয়। আমার পয়গম্বর বলেন এই যে মাঝে মধ্যে নামাজ পড়লো, আবার মাঝে মধ্যে পড়লো না, তার ফলাফল কি? আমার পয়গম্বর বলেন ওই লোকটা নামাজ পড়েও জাহান্নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখবেন আমরা এখানে অনেক মুসল্লি আছি, অনেকে ইশারের নামাজ পড়ি নাই, কিন্তু ওয়াজ শুনতে আসছেন। অনেক লোক না মাগরিব পড়েন নাই, ওয়াজ শুনতে আসছেন। অনেকেই যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, আছে না নাই? নামাজি মাঝে মধ্যে নামাজ পড়লো, আবার নামাজ বললো না, ওই লোকটা নামাজ পড়েও জাহান্নামে যাইতে হবে। এরপর আসেন 2 নম্বরে মুসল্লি। আল্লাহ তাআলার পয়গম্বর জানায় দেয় এই সমাজের কিছু মুসল্লি পাইবেন, 1 শ্রেণীর মুসল্লি পাইবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার আল্লাহ আয়াত নাযিল করে জানায় দেয় ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মনে রাখবেন, মনে রাখবেন, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। নামাজ পড়া একটা ফরজ, ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়া আরেকটা ফরজ। অনেক লোক দেখবেন জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবি পড়ে, মাগরিবের নামাজ এশায় পড়ে, এশার নামাজ রাত 12টায় পড়ে, ব্যস্ততা দেখায়। এটাও কিন্তু ঠিক না। ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়া ফরজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝেন এই সমাজের 2 শ্রেণীর লোক পাইবেন, 2য় শ্রেণীর লোক পাইবেন 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মতো সময় মতো আজান হইলেই মসজিদে চলে যায়। তাদের একটা সমস্যা আছে, এদেরকে শয়তান বেশি বেশি ধোঁকা দেয়। লোকটা নামাজ পড়ে, নামাজ পড়িয়া কেমন যেন লোকটা ঢাকা দিয়ে করে, নামাজ পড়ে ওই লোকটার মনটা কেমন জানি বাহিরে গড়ে। নামাজ পড়ে এই যে কাদিরপুর মসজিদের মধ্যে ওই লোকটা নামাজ পড়িয়াও ঘর গরু সবকিছু এখান থেকে ফেরায় দেখে। দেখবেন নামাজের মধ্যে মন থাকে না, নামাজ পড়ে মসজিদে, দেহ আছে মসজিদে, মনটা নাই মসজিদে। এই মনটা কোনো সময় কক্সবাজারে চলিয়া যায়, মনটা কোনো সময় জাফলং চলিয়া যায়। ওই লোকটার মনটা কোনো সময় ঘোরার জন্য কাদিরপুর যায়, ওই যে বাজারের মধ্যে ঘুরতে যায়। নামাজ পড়ে মসজিদে ভোর দিকে মন চলিয়া যায়, নামাজ পড়ে মসজিদে ওই লোকটা অন্তরটা বন্ধুর কাছে বেড়াইতে যায়, আছে না নাই? কথা কন্যাকে মনে রাখবেন, আপনি দাঁড়াইলেন মসজিদে, অন্তরটা মনটা মসজিদের মধ্যে নাই। আল্লাহর পয়গম্বর বলেন এই সমস্ত নামাজের ফলাফল যারা অন্তরটা মসজিদের মধ্যে রাখে না, নামাজের মধ্যে রাখে না, ওই লোকটা কিয়ামতের দিন 50,000 বছর জাহান্নামের আযাব দ্বারা শাস্তি ভোগ করা লাগবে। 50,000 বছর দ্বারা শাস্তি ভোগ করবে যে লোকটা নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে মনটা দিবে না। এই জন্য ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন কেউ যদি এই রোগ থেকে বাঁচতে চায়, আমি হুজুরকেও শয়তান ধোঁকা দেয়, নামাজে দাঁড়াইলে আমার চিন্তাটা শয়তান নিয়ে যায়, আমার ঘোরার জন্য নিয়ে যায়। নামাজে দাঁড়াইতে আমার শয়তান আমার ধোঁকা দেয়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার গরুর কথা, ঘোরার কথা মনে পড়ে, দুনিয়ার সব কথা মনে পড়ে, নামাজের আগে কোনো কথা মনে পড়ে না। ইমাম গাযালি বলেন এ বন্ধু ভালো করে বুঝেন, এই গুনাহ থেকে যদি বাঁচতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, ইমাম গাযালি বলেন যদি বাঁচতে চাও একটা আমল করবা। এ বন্ধু ভালো করে বুঝেন, এ বাবা ভালো করে আমার কথাগুলো শুনুন। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ইমাম গাযালি বলেন যেই লোকটা নামাজের আগে এত কথা চিন্তা করলো না, নামাজের আগে তার এত কথা মনে পড়লো না, নামাজে দাঁড়াইলে শত কথা মনে পড়লো, তাহলে কি বুঝলাম? নামাজে দাঁড়ানোর আগে কোনো কথাই মনে পড়ে নাই, বউয়ের কথা, গরুর কথা, ঘোড়ার কথা। নামাজে দাঁড়ানোর আগে কি কোনো চিন্তা আসে? কথা বুঝে না মনে হয় আমার। নামাজে দাঁড়ানোর আগে কি এত কথা চিন্তা আসে? নামাজে দাঁড়াইলে যত কথা মনে হয়, নামাজে দাঁড়ানোর আগে এত কথা মনে হয় না। তার মনে রাখবেন এটা আপনার চিন্তা না, এটা শয়তানের চিন্তা, এটা আপনার ধারণা না, এটা শয়তানের ধারণা। শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়া দিয়া আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, এটা আপনার লক্ষণ না, এটা শয়তানের লক্ষণ। আপনার
আপনার মন চায় না কোথাও যাইতে, শয়তান আপনাকে ধোঁকা দিয়া জাফলং নিয়ে যায়। আপনার মন চায় না নামাজ থেকে কোথাও যাইতে, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে দিয়া আপনার অন্তরটারে কক্সবাজার নিয়ে যায়। আপনি যতবার চিন্তা করেন কিন্তু আপনার চিন্তাকে ফেল বাড়ায় শয়তান আপনার কাছে বিজয় লাভ করে। ঠিক কিনা জোরে কন? মনে হয় বুঝলেন না আমার কথা? এটা হলো 2 নম্বর নামাজি। 2 নম্বর নামাজি কথা কন? 2 নম্বর নামাজি আপনার মনটারে নামাজে রাখে না। ও ধোঁকা দেয়, একবার ধোঁকা দিছে কিন্তু আপনারা ধোঁকা দিছে কিন্তু আপনারা কি করে না, নামাজের মধ্যে মনটা দেয় না। আল্লাহর পয়গম্বর বলেন 3 নম্বর মুসল্লি পাইবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের ফলাফল ভালো। 3 নম্বর মুসল্লি কারা? যারা নামাজে দাঁড়াইলে শয়তান ধোঁকা দেয় কিন্তু শয়তানের ধোঁকা বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি কি বলতেছি বুঝতেছেন আপনারা? 3 নম্বর মুসল্লি নামাজে দাঁড়াই, শয়তান ধোঁকা দেয় কিন্তু ধোঁকা বুঝতে পারে। একবার ধোঁকা দিল, তারে বাহিরে নিয়ে গেছে, লোকটা ধোঁকা বুঝতে পারে আবার নামাজের মধ্যে চলে আসে। মানে সেই ব্যক্তি না, তার মনের কথা বলতেছে, বুঝতেছেন? আরেকবার ধোঁকা দিচ্ছে, নিয়ে গেছে খাতের মধ্যে, কিন্তু নামাজি চিন্তা করলো হায় রে, আমি এখন যদি ওখানেই পড়ে থাকি তাহলে তো আর হবে না, আমি তো মসজিদে দাঁড়ায় আছি। ওখান থেকে তার মনটারে শয়তান থেকে নিয়ে আসছে, আবার গেছে, শয়তান তার মনটা বোলায় বেলা অনেক দূরে নিয়ে গেছে, শ্বশুর বাড়ি নিয়ে গেছে নামাজের মধ্যে। ওই লোকটা ওখান থেকে মনটা নিয়ে আসে, যতবার শয়তান নিয়ে যায় ততবার শয়তান থেকে কায়রা ওই লোকটা মনটা দিলটা নামাজের মধ্যে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন এই সমস্ত নামাজি নামাজ পড়া ফলাফল হলো আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, 3 নম্বর মুসল্লি পাইলাম যারা এই সমাজের মধ্যে নামাজ পড়িয়া তাদের ফলাফল ভালো। 4 নম্বর মুসল্লি সময় আমার হাতে নাই, একটু আওয়াজ দেয়া বলেন, একের সাথে একটা শূন্য দিলে কত হয়? সবাই বুঝে না মনে হয়? সবাই মনে হয় অশিক্ষিত নাকি? টাকা চেনেন না আপনারা? একের সাথে একটা শূন্য দিলে কত হয়? একের সাথে 2টা শূন্য দিলে কত হয়? একের সাথে 3টা শূন্য দিলে কত হয়? একের সাথে 4টা শূন্য দিলে কত হয়? এখন যদি কোনো চালাকি কইরা কয় শূন্য যেহেতু 10,000 বানাইলো, দাম বানাইলো, আমি এক গাড়িটা দিলাম, এখন যদি 1 মুইসা দেই, বলেন ফলাফল কি? কথা বল নাকি? ফলাফল শূন্য বা 0 বা গুড়ার ডিম। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন যারা ইচ্ছা মতো নামাজ পড়ে, শয়তানের মতো নামাজ পড়ে, শয়তানের ধোঁকা দিয়ে যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তির ফলাফল হলো ওই যে একের সাথে যেরকম 4টা শূন্য দিলে দামি হয়, ঠিক যে লোকটা একটা মুচ্চা দিলে চিন্তা করে লোকটা মনে হয় জ্ঞানী, আল্লাহ তাআলা বলেন না না না, ওই লোকটা জ্ঞানী না, ইচ্ছা মতো কাজ করলে ফলাফল 0। ঠিক এক রেখা শূন্য বাড়লে টাকার মান বাড়ে, কিন্তু 1 মুচ্চা দিলে টাকার নাম হলো 0 বা ফলাফল বা গুড়ার ডিম। আল্লাহ তাআলা বলেন ঠিক যেই লোকটা ইচ্ছা মতো নামাজ পড়ে, নবীর আদর্শ অনুযায়ী যে ব্যক্তি নামাজ না পড়বে ওই লোকটার ফলাফল হলো গুড়ার ডিমের মতো। বুঝেন নাই? ঘরে নামাজ পড়বা, ইচ্ছা মতো নামাজ পড়বা, এই লোকটার নামাজটা শুদ্ধ হয় না। এই জন্য পয়গম্বর বলেন লোকটা কারাকারি করার কারণে আল্লাহ তাআলা 3 নম্বর নামাজের মাফ করিয়া দেয়, ওই লোকটা 4 নম্বর নামাজি হয়ে যায়। বুঝেন, আমার হাতে সময় নাই, যে বিষয়টা বুঝাইতে চায় 4 নম্বর মুসল্লি যে ব্যক্তি হইবে ওই ব্যক্তির আল্লাহ তাআলা সরাসরি ক্ষমা করিয়া দিবেন। ওই লোকটার ব্যাপার আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার আল্লাহ জানায়া দেয় নিশ্চয় নিশ্চয় ওই নামাজিকে আল্লাহ তাআলা বাঁচাই, যে নামাজি 4 নম্বর নামাজি হয়। 1 নম্বর নামাজি হইলে সুদ থেকে বাঁচতে পারে না, 2 নম্বর নামাজি হইলে ঘুষ থেকে বাঁচতে পারে না, 3 নম্বর নামাজি হইলে আল্লাহ ক্ষমা করে কিন্তু জান্নাত এখনো পায় না। 4 নম্বর মুসল্লি যে হয় সে আল্লাহর